নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত কর্মচারী এবং আপামর শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত পেনশন হোল্ডারগণ। 23শে জুন ডিএ পাবেন হাতে গরম। হ্যাঁ, ঠিকই শুনছেন, 23শে জুন হাতে গরম ডিএ পাবেন। এই কারণেই পাবেন হাতে গরম ডিএ যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে না, অন্তর্বর্তীকালীন রায়, বিশেষজ্ঞদের মতে রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিলই করতে পারবে না। ফলে ডিএ দিতে হবে, আর ডিএ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলছে। সমস্ত দপ্তর সময় মতো ডিএ মেটাতে হবে, সেজন্য খুঁটিনাটি হিসেব রয়েছে, জটিল হিসেব রয়েছে। তথ্য নথিপত্র পাই টু পাই রেডি করতে হবে, কারণ কোর্টের অর্ডার আবার কম বেশি হলে তখন যদি চেপে ধরে, সেই জন্য খুঁটিনাটি তথ্য এবং ডকুমেন্টস রেডি করছে। এবং 23শে জুন এই ডিএটা হাতে পাওয়া যাবে, এটাই মনে করা হচ্ছে। মূলত এই যে রায়টা, এই 2019 সালে স্যাট যেটা রায় দিয়েছিল, সেই রায়ে ডিএ নির্ধারণের জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করার কথা বলা হয়েছে। কেন নিয়োগ করার কথা বলা হয়েছে? যে কর্মচারীদের যে বেতনটা হয়, সেই বেতনটা মূলত সংশ্লিষ্ট দপ্তর থেকে হয়, কিন্তু পেনশন হোল্ডারদের যে টাকাটা দেওয়া হয় সেটা ট্রেজারির টাকা কিংবা ব্যাংকের টাকা, আর সেই জন্য তো এত খুঁটিনাটি হিসেব করতে হয়। এখানে এক পয়সা এদিক ওদিক হলেই বিপদ। মূলত 2019 সালের পর যারা চাকরিতে যোগ দিয়েছে তারা এই ডিএর জন্য যোগ্য হবে না। পরিসংখ্যান বলছে যে 141 মাসের ডিএ মেটাতে গেলে মোট 41,000 কোটি টাকা লাগবে, অর্থাৎ 100% ডিএর জন্য। আর 25%-এর জন্য 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা ডিএর জন্য লাগবে 25%, এবং এটা ক্যাশেই পাওয়া যাবে, এটাই মনে হচ্ছে, জানতে পাওয়া যাচ্ছে। এবং 23শে জুন এই ডিএ টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে বাদবাকি যে 75%, এই 75% ডিএটাও পাবেন খুব তাড়াতাড়ি। এবং 2025 সালের আপনারা রানিং ডিএটা পাবেন, যে 37% বাকি রয়েছে না, সেটাও পাওয়া যাবে। ডিএ এআইসিপিআই অনুসারে পাওয়া যাবে। তারপরে এই যে 25% এবং 100% যে ডিএটা পাচ্ছেন, এই ডিএটা তো তৎকালীন ডিএ 2019-এর যে রোপা, এই ডিএর টাকাটা তো রোপাতে মার্চ হওয়ার কথা, সেটা তো হয়নি। কোর্ট সেই জন্যই এই হেয়ারিংটা আরও শুনবে, এবং প্রথমেই বলা হয়েছিল যেটা বিস্তৃত হেয়ারিংয়ের দরকার রয়েছে। আর এই বিস্তৃত হেয়ারিংটা যখন হবে না, তখন মহামান্য কোর্ট এই জিনিসগুলো দেখবে যে কতটা বঞ্চিত করেছে কর্মচারীদেরকে, কেন বঞ্চিত করেছে, সত্যি সত্যি কি টাকা নেই, না টাকা থাকতেও কর্মচারীদেরকে দেওয়া হয়নি, সমস্ত কিছু সেদিন উঠবে। এবং এই যে মামলাটা লড়াই করছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা মাননীয় ভাস্কর ঘোষ, উনি বলেছেন যে ষষ্ঠ বেতন কমিশনের ওপরও এর প্রভাব পড়বে। 75% বকেয়া ডিএর নির্দেশও দেবে সুপ্রিম কোর্ট, এবং পরবর্তী যে মামলার হেয়ারিং রয়েছে সেখানে ডিএ কর্মচারীদের যে ফান্ডামেন্টাল অধিকার কিনা, এবং পঞ্চম বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ মামলার শুনানি হবে,
তার প্রভাব ষষ্ঠ বেতন কমিশনের উপর পড়বে কিনা সেই বিষয়টি উঠবে। এবং যতবার মানে শুনানি হয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক উনি বলেছেন যে আমরা যদি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতাকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তাহলে 2019-এর রোপাতেও এটা কার্যকর হবে। একেবারে সঠিক। 2009-এ পাওয়া যাবে আর 2019-এ পাওয়া যাবে না, এটা তো ঠিক না। আরেকটু যদি লক্ষ্য করেন, গত 28 তারিখ অর্থ দপ্তর একটা নোটিফিকেশন জারি করেছে 2019-এর রোপার সংশোধনটা 16 নম্বর লেভেলে যারা বেতন পান তাদের মধ্যে একটা সিনিয়র জুনিয়রের বৈষম্য হয়েছে। সেই বৈষম্য মেটাতে 6 মাসের কম হলেও একটা ইনক্রিমেন্ট পাবে এবং আর একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে, অর্থাৎ যে বৈষম্য সেই বৈষম্যটা দূর করছে। অপরদিকে স্কুল শিক্ষকদেরও ক্ষেত্রে এই বৈষম্য আছে। অ্যাকচুয়ালি 2019-এর রোপাটা ভুল ত্রুটিতে ভরা, আর সেই জন্যই আগস্টে আবার হিয়ারিং আছে। তার আগে এই 2019-এর রোপার ভুল ত্রুটিগুলো আমার মনে হয় যে কিছুটা সংশোধন করছি। তো যাই হোক, আমরা 23শে জুন এই ডিএর টাকাটা পাবো এই আশাটা রাখি। আর আপনারা যিনারা বলছিলেন যে সরকার দিয়ে দেবে না, এই সরকারের কাছ থেকে পাওয়া যাবে না, কেস করে পাওয়া যাবে না, আইন মানে না, তেমন কিন্তু নয়। আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবং দেখবেন ডিএ ঠিক ওই 23 তারিখের আশেপাশে পাওয়া যাবে, যেহেতু 27 তারিখ লাস্ট ডেট আছে। তাই যিনারা নেগেটিভ কমপ্লেন মানে কমেন্ট করছিলেন যে ডিএ দেবে না, শিক্ষকরা পাবে না, পঞ্চায়েত কর্মীরা পাবে না, এই নেগেটিভ কমেন্ট কিন্তু কমে গেছে। আর কিন্তু কেউ নেগেটিভ কমেন্ট করে না। সবাই জানে সরকার ডিএ দেবে, সরকার কর্মচারীরা ডিএ পাবে, শিক্ষক মহাশয়রা ডিএ পাবে, সবাই ডিএ পাবে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।